হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে একটা প্রজাপতির টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের টিউটোরিয়াল। আজকের প্রজেক্টের জন্য আমি নিয়েছি পেস্ট এবং সাদা কালারের কটন সুতা। আপনারা চাইলে উল দিয়েও এই কাজটা করতে পারেন। এই প্রজেক্টের জন্য হুক নিয়েছি 2.5 mm সাইজ। শুরু করছি। প্রথমেই একটা স্লিপ নট নিতে হবে। আমি একটা স্লিপ নট করে নিলাম। এবার চেইন করে নিতে হবে। 10টা চেইন করব। দশটা চেইন করা হয়ে গেছে। এবার প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। প্রথম চেইনে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেছে। এবার এখানে 3টা চেইন করে নেব। এবার এখানে একটা ডাবল ক্রোশি দেব। এই হোলের ভিতরে একটা ডাবল ক্রোশি করে নিলাম। এবার 2টা চেইন করব। 1 2। এখন 2টা ডাবল ক্রোশি করব। এই হোলের ভিতরে 2টা ডাবল ক্রোশি করব। দুইটা ডাবল ক্রোশি করা হয়ে গেছে। আবার 2টা চেইন করব। আবার 2টা ডাবল ক্রোশি করব। হয়ে গেছে। 3বার করে নিয়েছি। এভাবে আরও 5বার করতে হবে, অর্থাৎ মোট 8বার করতে হবে। 2টা চেইন 2টা ডাবল ক্রোশি, এভাবে মোট 8বার করে নিয়েছি। এবার 2টা চেইন করে জয়েন করব। প্রথমে যে চেইনগুলো করেছিলাম সেই চেইনের ভিতরে এখন জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করে নিচ্ছি। এখন করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সাদা সুতা ব্যবহার করব, তাই এই সুতাটা কেটে নেব। কাটার আগে একটা চেইন দিয়ে লক করে তারপর কাটবো। এই বাড়তি সুতাগুলো পরে সেটিং করব। এখন সাদা সুতা জয়েন করে নিচ্ছি। এরকম একটা স্লিপ নট করে তারপর জয়েন করতে হবে। যেখানে সুতা কেটেছিলাম তার পাশে চেইন টু স্পেসে জয়েন করব। এখন জয়েন করে নিচ্ছি। এখন চেইন করতে হবে। এখানে আমি 4টা চেইন করে নেব। একটা করেছি, বাকি 3টা করে নিলাম। যেহেতু এটা চিকন সুতা, তাই এটা আমি ট্রিপল ডাবল ক্রোশি দিয়ে করব। যদি উল ব্যবহার করতাম তাহলে এখানে 3টা চেইন দিয়ে শুধু ডাবল ক্রোশি দিয়ে করলেই হয়ে যেত। এখন দেখতে পাচ্ছেন আমি ট্রিপল ডাবল ক্রোশি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমটা করে নিয়েছি, এবার দ্বিতীয়টা বলে দিচ্ছি। এইভাবে হুকে 2বার প্যাচ নিতে হবে। নিচে থেকে একটা লুপ নিয়ে আসতে হবে। হুকে 4টা লুপ থাকবে। 4টা থেকে শেষে 2টা দিয়ে নিলে 3টা থাকবে। 3টা থেকে 2টা, 2টা থেকে একটা হয়ে যাবে। পরেরটা আবার খেয়াল করুন ভালো করে। 4টা লুপ, 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা থাকবে এবং 2টা থেকে একটা। এইভাবে ট্রিপল ডাবল ক্রোশি করতে হয়। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হয়। এখানে মোট 6টা করতে হবে। 5টা করেছি, এখন লাস্ট যেটা আছে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সোজা ট্রিপল ডাবল ক্রোশি করা। এবার এর পাশে যে ডাবল ক্রোশি দুটো করা আছে নিচের রাউন্ডে, তার মাঝে একটা সিঙ্গেল ক্রোশি দিতে হবে। নিচের যে 2 ডাবল ক্রোশি আছে তার মাঝে সিঙ্গেল ক্রোশি দিলাম। এবার পাশে চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ, চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। প্রথমটা হয়ে গেল। এবার এখানে 4টা চেইন করে নেব।
4টা চেন করে নিয়েছি। এখানে আবার 6টা ট্রিপল ডাবল ক্রোশি করতে হবে। আগের বার যেরকম করে করেছি এখানেও সেম একইভাবে 6টা ট্রিপল ডাবল ক্রোশি করতে হবে। 4টা লুপ থেকে 3টা, 3টা থেকে 2টা, 2টা থেকে 1টা, এভাবে আবার করতে হবে। আরও 5টা করে নেব এখানে। আপনারা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। ছয়টা ট্রিপল ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এবার নিচের যে 2টা ডাবল ক্রোশি আছে এর মাঝে একটা সিঙ্গেল ক্রোশি দেব। সিঙ্গেল ক্রোশি দিয়ে নিচ্ছি এর মাঝে। হয়ে গেছে। এবার এর পাশে চেইন টু স্পেসে একটা স্লিপ স্টিচ দিতে হবে। এরকম করে সবগুলো ঘরেই করে নিতে হবে। এখানে মোট 8টা ঘর আছে, 2টা করেছি, বাকি 6টা ঘরে একই সিস্টেমে করে নেব। সবগুলো ঘরে করে নিয়েছি এরকম করে। এবার জয়েন করতে হবে। প্রথমে যে 4টা চেইন করেছিলাম সেই 4টা চেইনের ভিতরে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিচ্ছি। এখন যে ফুলের মতো পাপড়িটা আছে এটা 2 ভাঁজে ভাঁজ করে দিলেই প্রজাপতির সাইজটা চলে আসবে। এবার একটা চেইন করে পেঁচিয়ে দিলেই প্রজাপতি হয়ে গেল। এখন চেইন করে নেব। কটন সুতায় আমি 8টা চেইন করে নেব। 8টা চেইন করে নিয়েছি। এবার এটাকে পেঁচিয়ে দেব। পেঁচিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে পেঁচিয়ে দেব। পেঁচানো হয়ে গেছে। এবার সুতার যে লুপটা আছে সেই লুপটা দিয়ে পেঁচানো জায়গাটায় একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে দিলেই হয়ে গেল। এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব, তাহলে আটকানো হয়ে গেল। প্রজাপতির শেপটা চলে এসেছে, এখন আর এটা খুলে যাবে না। এবার নিচের সুতাটা কেটে নেব। একটা চেইন দিয়ে সুতাটা কেটে নিতে হবে। বাড়তি সুতাটা ঠিকমতো সেটিং করে নিতে হবে যেন দেখা না যায়। আমি সুই সুতা দিয়ে ভিতরে ভালো করে সেটিং করে নেব যেন দেখা না যায়। উপরের অংশের জন্য একটু ডিজাইন করে নেব এখন। এই জন্য আমি এরকম 2টা গোল্ডেন কালার পুঁতি নিয়েছি, সুইয়ের ভিতর ঢুকিয়ে নিলাম। এবার একটা স্লিপ নট করে নেব। এখন এখানে চেইন করতে হবে, 5টা চেইন করব। 1 2 3 4 5 নম্বরের সময় আমি পুঁতিটা দিয়ে আটকে তারপর চেইন করব। দেখতে পাচ্ছেন 5টা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইনটা বাদে পরের 4টা চেইনে একটা করে স্লিপ স্টিচ করে নেব। সেকেন্ড চেইনে দেখতে পাচ্ছেন এরকম করে একটা স্লিপ স্টিচ করে নেব। তারপরে চেইনে আবার একটা স্লিপ স্টিচ, আবার একটা স্লিপ স্টিচ করব। লাস্ট স্লিপ স্টিচ করে নিলাম। এক পাশের অংশ হয়ে গেছে, এবার অপর পাশের অংশ করে নেব। আবার 5টা চেইন করে নেব। 4টা করেছি। এবার পুঁতিটা সামনে এনে তারপর এটা আটকে দেব চেইন দিয়ে। হয়ে গেছে। একই সিস্টেমে সেকেন্ড চেইন থেকে স্লিপ স্টিচ করব। সেকেন্ড চেইনে একটা স্লিপ স্টিচ দিলাম। এবার নিচের সবগুলো চেইনে একটা করে স্লিপ স্টিচ করে নেব। এবার লাস্ট যেটা আছে সেখানেও একটা স্লিপ স্টিচ করে নেব।
হয়ে গেছে। এবার এটাকে মূল অংশের সাথে আটকে দিতে হবে। সুতাটা কেটে নিলাম। এবার এই যে বাড়তি সুতা দুটো আছে এটা একটা গিঁট দিয়ে নেব, তাহলে এটা ভালো মতো আটকে থাকবে। গিঁট দেওয়া হয়ে গেছে। এবার সুই দিয়ে এটাকে মূল অংশের সাথে ভালো মতো আটকে দিতে হবে। আমি এখন আটকে দেব। সাদা চেইন করে যে প্যাচটা দিয়েছিলাম সেই সাদা চেইনে উপরের অংশে একদম এভাবে আটকে দিতে হবে। জাস্ট 2-3 বার করে একটা প্যাচ দিলেই হয়ে যাবে, আটকে যাবে। বাড়তি কাটা সুতাগুলো ঠিকমতো সেটিং করে নিলাম। প্রজাপতি একদম রেডি। এখন এটা বাড়ি যাওয়ার জন্য রেডি। কেমন লাগলো আজকের ছোট এই টিউটোরিয়ালটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটিও অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해